স্বাগতম বিআইএম নিউজে। আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা। এই দুই দেশের দ্বন্দ্ব এখন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরমভাবে নাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষণ করব কে কতটা ক্ষতিগ্রস্ত, বিশ্ব রাজনীতিতে কী প্রভাব, আর এই যুদ্ধ কোথায় গিয়ে ঠেকতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি আজকের বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যে আবারও উত্তাল পরিস্থিতি। ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় দুই পক্ষেই প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর মিলেছে। কিভাবে শুরু হলো এই সংঘর্ষ? ইসরায়েল অভিযোগ করেছিল যে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ও হামাস একযোগে ইসরায়েলের রকেট নিক্ষেপ করেছে। জবাবে ইসরায়েল সরাসরি সিরিয়া ও ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা নিহত হয়। ইরানের ক্ষয়ক্ষতি, প্রাণহানি, অন্তত 12 জন ইরানি সামরিক সদস্য নিহত, যাদের মধ্যে কয়েকজন ছিলেন ইসলামিক রেভলিউশনারি গার্ডের সিনিয়র কমান্ডার। ঘাঁটি ধ্বংস, সিরিয়ার দামাস্কাসে ইরানের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানায় আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা। অর্থনৈতিক ক্ষতি, বিমান হামলায় ইরানের একাধিক অস্ত্র গুদাম ও রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মূল্য প্রায় 200 মিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েলের ক্ষয়ক্ষতি, প্রাণহানি, রকেট হামলায় এখন পর্যন্ত 19 জন বেসামরিক নিহত, আহত প্রায় 80 জন। তেল আবিব, হাইফা ও অ্যাশকেলনে 30টির বেশি আবাসিক ভবন ও একটি গ্যাস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। মনস্তাত্ত্বিক প্রভাব, কয়েক লাখ মানুষ বাংকারে বসবাস করতে বাধ্য, যার ফলে মানসিক স্বাস্থ্য ও শিশু কল্যাণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সাইবার যুদ্ধ, ড্রোন যুদ্ধ, ইরান দাবি করেছে তারা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ পানির প্ল্যান্টে সাইবার হামলা চালিয়েছিল। ইসরায়েলও ড্রোন ব্যবহার করে ইরানের তেল রিফাইনারিতে আগুন লাগিয়ে দেয়। সাইবার যুদ্ধ এখন এই দ্বন্দ্বের নতুন অস্ত্র হয়ে উঠেছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া, জাতিসংঘ উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া মধ্যস্থতার চেষ্টা করছে, তবে বিশ্লেষকরা বলছেন যদি এই সংঘর্ষ বাড়ে তাহলে এটি বৃহত্তর যুদ্ধের রূপ নিতে পারে। সাধারণ মানুষের দুর্ভোগ, ইরান ও ইসরায়েলের সাধারণ মানুষ এই সংঘর্ষে চরম ভোগান্তিতে পড়েছে। হাসপাতালগুলোতে চিকিৎসার অভাব, নিরাপদ আশ্রয়ের সংকট, স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। ভবিষ্যৎ শঙ্কা, বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ যদি আর এক সপ্তাহ চলে তাহলে তার মধ্যপ্রাচ্যের 5টি দেশে সরাসরি প্রভাব ফেলবে। বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং ইউরোপও এখন রাশিয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে ফেলছে। এই ছিল ইরান ও ইসরায়েল সংঘর্ষের সর্বশেষ আপডেট ও বিশ্লেষণ বিআইএম নিউজ থেকে। এখন প্রশ্ন, এই যুদ্ধ থামবে কোথায়? এখনও সময় আছে। সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে বিশ্বকে এক ভয়াবহ যুদ্ধ থেকে রক্ষা করা সম্ভব। আপনি কি মনে করেন যুদ্ধের সমাধান আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন বিআইএম নিউজ, কারণ আমরা দিই যাচাই করা তথ্য, গভীর বিশ্লেষণ। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো সংবাদ বিশ্লেষণে।